এই সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন। ডাক্তার জাহিদ রায়হান বর্তমানে কাজ করছেন ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক হিসেবে। 1997 সালে স্বাস্থ্য ক্যাডারের 17তম বিসিএস কর্মকর্তা এই চিকিৎসকের 2011 সালে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ার কথা। যোগ্যতা থাকলেও সে সময় অন্যদের সাথে তার পদোন্নতি হয়নি। 2013 শেষ দিকে পান সহকারী অধ্যাপকের পদ। উকিল নোটিশে আপনার নাম আছে, এই জন্য আপনার নামটা মন্ত্রণালয় থেকে বাদ দেওয়া হয়েছে। 13 থেকে 2021 পর্যন্ত পদোন্নতির তালিকায় প্রথম 4 জনের একজন হলেও সেখানেই থামিয়ে রাখা হয় তাকে। এর মধ্যে 4 দফা ডিপার্টমেন্টাল প্রমোশনে ডাক্তার জাহিদের পরের ব্যাচ, এমনকি ট্রেনি কিংবা প্রকল্পে যোগদান করা চিকিৎসকরাও হয়ে গেছেন সহযোগী অধ্যাপক। গেল 1.5 যুগ অর্থাৎ স্বৈরাচার হাসিনার আমলে তাঁর মতো এমন ভুক্তভোগীর সংখ্যা কয়েকশো বলে জানান তিনি। যে অনিয়মের মাধ্যমে যে প্রমোশনগুলো হচ্ছে সেগুলো আগে আপনারা কারেক্ট করেন, না হলে আপনারা লেভেল করতে পারবেন না। কারণ তারা অনিয়মের মধ্য দিয়ে যোগ্যতা অর্জন করে ফেলছে। এখন ওরা সব কিছুর থেকে আমাদের থেকে আগানো। এখন এই বেঞ্চমার্ক ধরে যদি আপনি প্রমোশন দেন তাহলে ওরাই আগে প্রমোশন পাবে। সিনিয়র স্কেল পাস নাই, তারপরে ডিপার্টমেন্টাল ফাউন্ডেশন নাই, চাকরি স্থায়ী নাই, পাবলিকেশনস নাই, এরকম অজস্র উদাহরণ আছে। তারা ডিজি হয়েছে, এডিজি হয়েছে, প্রিন্সিপাল হয়েছে, হোয়াট নট। ঢাকা মেডিকেল কলেজের আরেক চিকিৎসক অধ্যাপক মোস্তাফিজুর রহমান জুলাই মাসের 16 ও 17 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে নেমেছিলেন রাজপথে। সে সময় তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যাপক হিসেবে দায়িত্বে ছিলেন। 18 জুলাই এক প্রজ্ঞাপনে কোনো কারণ দর্শানো ছাড়াই তাকে অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে ডিমোশন বা পদোন্নতি দিয়ে বদলি করা হয় রাঙামাটি। গত 18 জুলাই আন্দোলন যখন তুঙ্গে, আমি একাডেমিক কাউন্সিলে ওখানে মারামারি হয়েছিল, আপনারা জানেন। এই মারামারিতে ছাত্রদের পক্ষে আমরা যারা ছিলাম তারা কিছু কথা বললাম। তারপর আন্দোলনে আমাদের গোপনে পার্টিসিপেশন ছিল। কেমন করে এই ডকুমেন্টেশন তাদের কাছে চলে যায় এবং আমাকে প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর করে, বাংলাদেশ ইতিহাসে এটা প্রথম ঘটনা যেখানে কাউকে ডিমোশন দেওয়া যায়। আমাকে কোনো রকম কারণ দর্শানো নোটিশ ছাড়া একদিনের নোটিশেই ডিমোশন দিয়ে রাঙামাটিতে বদলি করে দেওয়া হলো স্ট্যান্ডার্ডিস। মানে আমরা এরকমভাবে বঞ্চিত হয়েছি। এদিকে স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিবের আজীবন সদস্য 24 বিসিএস এর কর্মকর্তা ডাক্তার ফাহদিয়া আফরোজ ঝুমাকে ফ্যাসিস্ট হাসিনার আমলে 114 জনকে টপকে দেয়া হয়েছে সহযোগী অধ্যাপকের পদ। এর আগে 6ষ্ঠ গ্রেডের পদোন্নতি পেলেও বিদেশ ভ্রমণ ক্রয় সহ নানা অবৈধ সুবিধা ভোগ করতেই হৃদরোগ ইনস্টিটিউটে স্বেচ্ছায় দীর্ঘদিন তিনি আঁকড়ে ছিলেন 9ম গ্রেডের পদ। করোনাকালে চিকিৎসকদের আবাসন ব্যবস্থায় আর্থিক অনিয়মের অভিযোগে অভিযুক্ত হন ডাক্তার ফাহদিয়ার স্বামী সাচিব নেতা ডাক্তার শাহ গোলাম নবী তুহিনও। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সেই ডাক্তার ফাহদিয়াকে অধ্যাপক হিসেবে পদোন্নতি দিতেই রীতিমতো তোড়জোড় চলছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। আবার গেল 4 আগস্ট 4 কর্মকর্তার গুরুত্বপূর্ণ পদায়ন করে এক প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়। অভিযোগ আছে এদের মধ্যে ডাক্তার কাজী মোহাম্মদ আইনুল ইসলাম ও ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী দুজনেই ফ্যাসিস্ট হাসিনার মদতপুষ্ট কর্মকর্তা। এর আগে গত 27 জুলাই 27 কর্মকর্তাকে 3য় গ্রেডের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়, যাদের 14 জনের ক্ষেত্রেই মানা হয়নি বিধিমালা। পদোন্নতি বিধিমালা অনুযায়ী বুনিয়াদী প্রশিক্ষণ, বিভাগীয় পরীক্ষা ও সিনিয়র স্কেল পাস, নির্দিষ্ট সময়ের শিক্ষকতার অভিজ্ঞতা এবং স্বীকৃত জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশ বাধ্যতামূলক। তবে গেল 1.5 যুগ এসবের তোয়াক্কা না করে স্বল্পমেয়াদী ডিপ্লোমা ডিগ্রিধারী, নন ক্যাডার এবং বুনিয়াদী প্রশিক্ষণবিহীন চিকিৎসকরাও কনসালট্যান্ট থেকে সহযোগী অধ্যাপক পদে উন্নীত হয়েছেন কেবল দলীয় বিবেচনায়। অযোগ্য সেই সব কর্মকর্তারাই এখন চাইছেন অধ্যাপকের পদ। ব্যক্তিগতভাবে মনে করি যে আমি তো প্রমোশন ডিজার্ভ করি, আমি প্রমোশন ডিজার্ভ করি 12 বছর আগের থেকে। আমারও এটার দরকার নেই। আমি যদি বঞ্চিত হিসেবে আমি বলি যে আমার প্রমোশনের দরকার নেই, কিন্তু আমি কি চাই? আমি চাই যাদেরকে অন্যায়ভাবে এই প্রমোশনগুলো দেওয়া হয়েছে এই সব ডকুমেন্টেশন আমাদের কাছে আছে। সরকার যদি চায়, মন্ত্রণালয় যদি চায়, আমাদের 2 দিন সময় দেবে, আমরা সমস্ত ডকুমেন্টেশন নিয়ে গিয়ে দেবো যে কোথায় কোথায় অনিয়ম হয়েছে। এবং এগুলো নিয়ে অনেক মামলা হয়েছে, অনেক মোকদ্দমা হয়েছে, কিন্তু
কেউ কোনো সমাধান পায়নি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। যোগ্যতা থাকার পরেও এক একটি পদোন্নতির জন্য বৈষম্যের শিকার চিকিৎসকদের অপেক্ষা করতে হয়েছে 6 থেকে 14 বছর পর্যন্ত, অথচ তাদের কয়েক ব্যাচ জুনিয়র চিকিৎসকরা 3 থেকে 4 বছরেই বাগিয়ে নিয়েছেন সহকারী ও সহযোগী অধ্যাপকের পদ। ক্ষমতার অপব্যবহার করে এসব পদে জেঁকে বসা কর্মকর্তাদের মধ্যে অযোগ্যদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি পেশাজীবী চিকিৎসকদের। ওনার আন্ডারে ট্রেনিং করেছিলাম লোক এখন প্রফেসর হিসেবে ওনার সামনে দিয়ে হেঁটে যায়, তাহলে আপনি কি এটা জাস্টিস দেখবেন না? এই গভর্নমেন্ট তো রিফর্ম করতে আসছিল, আমরা জাস্টিস পাচ্ছিলাম না দেখেই তো হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। আমাদের আশা ছিল যে আমরা সংস্কার করব যাতে আমরা জাস্টিস পাই। আপনি যে অফিসার আমাদের এখানে বললাম প্রজেক্ট অফিসার, সে কিন্তু প্রফেসর হিসেবে কর্মরত ছিল এই গভর্নমেন্টের সময়। তারপরে বললাম 20-20 যে কর্মকর্তা, 18-20 যে কর্মকর্তা, উনি সবাকে ডিঙ্গে, ইভেন 15-20 যে কর্মকর্তাকে ডিঙ্গে, আমি তো 17, উনি প্রফেসর হয়েছেন। তাহলে উনি যেই অনিয়ম করে হয়েছেন, এই অনিয়মগুলো যদি আপনি বিচার না করতে পারেন তাহলে আপনি জাস্টিস করতে পারছেন না। এদিকে সন্ত্রাসী সহ নানা অপকর্মে জড়িত আওয়ামী লীগের অঙ্গ ও ভাতৃপ্রতিম সংগঠনের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার কথা উল্লেখ করে গত মে মাসে প্রজ্ঞাপন জারি করে সরকার। বিএমএ কিংবা সাজিবের সাথে সরাসরি জড়িত এবং জুলাই গণ অভ্যুত্থানের শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেয়া এমন অসংখ্য চিকিৎসকের পদোন্নতি ও পদায়নে ক্ষোভ জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটি এনসিপির চিকিৎসক নেতারাও। আপনি খেয়াল করে দেখবেন যে এখানে তাদেরকে পদোন্নতি দেওয়া মানে কি, আপনি তাকে 5th গ্রেড থেকে 3rd গ্রেডে নিয়ে আসলেন। 3rd গ্রেডের পোস্টগুলো কিন্তু সব মেডিকেল কলেজ হাসপাতালগুলোর ডিরেক্টর অথবা ডিজি হেলথের বিভিন্ন ডিরেক্টর পোস্ট। এখানে যাদেরকে আপনি 3rd গ্রেডে পদোন্নতি দিলেন, আনঅফিসিয়ালি ভাবে ঘোষণা দিলেন যে তাদেরকে আপনি বড় বড় হাসপাতালগুলোর প্রধানের দায়িত্ব দিলেন। এটা অনেক বড় একটা অ্যালার্মিং মেসেজ যে এই প্রধানরা ওই হাসপাতালে গিয়ে বসে বসে ইন্ডিয়ান এজেন্ডা বাস্তবায়ন করবে না, এই দায়টা তাহলে কে নেবে? ফ্যাসিস্ট হাসিনার আমলে বিধিমালা উপেক্ষা করে হাজারো কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। অন্তর্বর্তী সরকারেও তাদের অনেকে বসছেন গুরুত্বপূর্ণ পদে। এদের বিরুদ্ধে সিনিয়র স্কেল ছাড়াই পরিচালক পদ, গ্রেডেশন লিস্ট না থাকা, বিসিএস কোডে অসঙ্গতি সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এই ইনস্টিটিউটগুলোতে না যাওয়ার জন্য সবাই ঢাকায় হুমড়ি খেয়ে পড়ে। এরই মধ্যে হাসিনার আমলে বৈষম্যের শিকার 8000 চিকিৎসক মন্ত্রণালয়ে আবেদনও করেছেন। তাদের মধ্যে বাছাই হওয়া 700 জনের ক্ষেত্রে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই অবস্থায় 2011 সাল থেকে বিধিমালা ভঙ্গ করে কয়েকশো পদোন্নতির মধ্যে অযোগ্যদের চিহ্নিত করে ব্যবস্থা নিলেই স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফিরবে বলে মনে করেন পেশাজীবী চিকিৎসকেরা। রাকিব জুয়েল, বাংলা এডিশন।